যারা ধনী হতে চায় তাদের করণীয় অনেক কাজ রয়েছে। তার মধ্য থেকে যারা অনেক ধনী হতে চায় এবং অভাব মুক্ত হতে চায় এবং ঋণ মুক্ত হতে চায় তাদের জন্য বিশেষ কিছু আমলও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে এই আমলগুলি যার মধ্যে থাকবে সে কখনো ঋণগ্রস্ত হবে না, এবং যে ব্যক্তি আমলগুলো করবে তার মন থেকে, তার দিল থেকে খারাপগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। দুনিয়াবি আখিরাতি তার অনেক ফায়দা হবে, এবং যাদের দুনিয়াবি ও আখিরাতের অনেক ফায়দা হবে তাদের জন্যই আজকে যারা চাচ্ছেন যে আমাদের এই আমলগুলো ঠক, আজকে ভিডিও তাদের জন্য যারা যে ঋণগ্রস্ত এবং যারা ঋণ থেকে বাঁচতে চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছিল, যে ব্যক্তি এই 3টি কাজ করবে তার সর্বদা ঋণ থাকবে, আর যে ব্যক্তি এই 3টি কাজ ছেড়ে দিতে পারবে সে ঋণ মুক্ত হতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বলছিলেন, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ এই দোয়াটি যে ব্যক্তি পড়বে বেশি বেশি, আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা ঋণ মুক্ত করবে। তার যদি কোটি টাকা ঋণও থাকে তারপরেও তাকে ঋণ মুক্ত করবে। তাহলে কথা হচ্ছে যে এই দোয়াটি তো আমরা পড়লাম, তবে কোন 3টি কাজ করলে মানুষ সবসময় দরিদ্র থাকবে, মানুষ সবসময় অভাবে থাকবে এবং ঋণগ্রস্ত থাকবে। এখন 1 নম্বরে আপনাদেরকে বলবো, যারা যে প্রত্যেক দিন সকালবেলা ভোরে সে ঘুমিয়ে থাকে, অর্থাৎ ঘুমের কাটিয়ে দেয়, এবং সন্ধ্যাবেলা যখন মাগরিবের রক্ত হয় সে ঘুমিয়ে থাকে। এই 2 সময়। আর আরও একটি সময় রয়েছে, সেটা কোনো সময় না, সেটা হলো আল্লাহ তাআলার দেওয়া ইবাদতকে সে গাফলতি করে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গাফলতি করে। মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রহমত স্বরূপ যে সকল নিয়ামতগুলো আসে ওগুলো ফিরে চলে যায়, আল্লাহ তাআলা ওগুলো ফিরিয়ে নেয় তার থেকে, যদি সে আল্লাহ তাআলার ইবাদত না করে। তাহলে আসুন আমরা সকলে মিশে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। সকলে ভালো থাকবেন।